আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যে যেখান থেকে বসে আমাদের প্রত্যাহিক অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মাহে রমজানের দ্বিতীয় দশকে আমরা অবস্থান করছি। আর এই দিনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্রিত করেছেন মাগফিরাতের বলে। সুতরাং এই 10 দিন, এই 10 দিনগুলোর আমাদের অলরেডি আমাদের থেকে 2টি দিন আজকে 12 হয়ে গেল। আমাদের বাকি 8 দিন কিভাবে এই মাগফিরাতের ভিতরে আমরা অতিবাহিত করতে পারি, মাগফিরাত অন্বেষায় আমরা করণীয় কাজ কি করতে পারি সে সম্পর্কে আজকে আলোচনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাশাকে মুমিনদের জিন্দেগিতে পরিপূর্ণভাবে দূর করে দিয়েছেন ঈমানের দৌলতে। আল্লাহর প্রতি যাদের বিশ্বাস, তাদের জীবনে কোনো কিছু হারাবার নেই। আল্লাহকে যারা প্রভু বলে স্বীকার করে নিয়েছে, তাদের জীবনে হারাবার কি বা থাকতে পারে? যে ব্যক্তি প্রকৃতপক্ষে দুনিয়া আখেরাতের উভয় জগতের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে চায়, পেরেশানি থেকে মুক্ত থাকতে চায়, যে ব্যক্তি দুনিয়ায় আত্মার শান্তি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার নবীর মাধ্যমে একটি কালেমা শিখিয়ে দিয়েছেন। সেই কালেমার মর্ম উদ্ধার করে যদি কোনো বান্দায়ে মুমিন এটি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে পেরেশানি, কষ্ট, মুসিবত এবং কেলেদাক্ততা সম্পূর্ণত দূর করে দিবেন এবং তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামগ্রিক পরিমণ্ডলীয় পরিস্থিতিতে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি দিবেন, যে প্রশান্তি তার জীবনের জন্য সহায়ক, যাপিত জীবনের জন্য একান্তভাবে ইতিবাচক ও ফলদায়ক। সেটি কোন দোয়া, কোন বাক্য? সেটি হলো এই, যেটা আমরা অনেকে জানি কিন্তু আমরা এর মর্মটা আমরা বুঝি না, এজন্য আমরা এটা সেই মর্ম উপলব্ধি করে পাঠ করি না। সেটি কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান, আমাদের প্রতিপালক আল্লাহ, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনান, আমার সাফল্যের জন্য যে দিন দিয়েছেন সেই দিনের প্রতি আমি সন্তুষ্ট। এই দিনকে আমি আমার জীবনের কল্যাণের বাহক মনে করি, আমার সাফল্যের সোপান মনে করি। অবি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, আর বার্তাবাহক হিসাবে, নবী হিসাবে, রসুল হিসাবে মুহাম্মদকে আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি সন্তুষ্ট। তার তরিকা, তার সুন্নাহ আমি আমার নিজের মনে ধারণ করে নিলাম। এই কথা যে উচ্চারণ করবে আর এই বিশ্বাসে যার জীবন লালিত হবে, ওই ব্যক্তির জিন্দেগিতে কোনো ধরনের পেরেশানি থাকবে না। আর এই দোয়ার ফজিলত এত বেশি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানের পরে আমরা সাধারণত পড়ি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, কিন্তু আসলে তা নয়। আজানের পরে 3টি দোয়ার ব্যাপারে হাদিসে বর্ণনা করা আছে। একটি হলো দুরূদ শরীফ পাঠ করা। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন যে ইদা সামিআতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন ইল্লা হাইয়া আলা তাইন। মুয়াজ্জিন যা বলে আজানে তাই বলো, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এখানে এসে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে নবীজি বলেন সুম্মা সাল্লু আলাইয়া, যখন আজান শেষ হয়ে গেল এরপরে তুমি পড়বে আমার উপরে দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। যেভাবেই হোক নবীজির উপরে রহমত বর্ষণের জন্য যে সমস্ত দোয়া আছে এগুলো সব দরুদের অন্তর্গত। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লি আলা নবী, এগুলাও আপনার দরুদ। নবীজি বলেন আজান শেষ হওয়ার পরে দরুদ পাঠ করবে আমার উপরে। সুম্মা সাল্লু আলাইহি সুম্মা দুউনি বিল ওয়াসিলা, এরপরে দোয়া করবে ওসিলার দোয়া। সেটি কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা
আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এরপরের দরুদ কি? এরপরের একটি দোয়া আছে। আমরা সাধারণত আযান শেষ করার পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা দরুদ পাঠ করি না। এটা একটা মিস্টেক, এটা আমাদের মনে রাখতে হবে। দরুদ পাঠ করতে হবে, তারপর আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা পাঠ করতে হবে, এরপরে পড়তে হবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার কোন উম্মত আযানের পরে এই দোয়াটির মর্ম উদ্ধার করে পাঠ করে স্বীকৃতি দেয়, এই কথাগুলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ওয়াজাবাত লি শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই উম্মতের জন্য সুপারিশ করা ময়দানে মাহশারে আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। কত ধরনের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহকে যারা প্রভু হিসাবে মেনে নিয়েছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদের জিন্দেগিতে কোনো পরিস্থিতিতে পেরেশান হওয়ার কোনো সুযোগ নেই। নৈরাশ্যতা, নিরাশ হওয়া, এটা ইসলামের পরিপূর্ণ বিপরীত জিনিস। নিরাশা এটাকে বলা হয়, এটা হলো কুফরি। পরিপূর্ণভাবে আশাহীন হয়ে যাওয়া, আশাহীন হয়ে যাওয়া, কোনো ধরনের আশা না রাখা, একেবারে সম্পূর্ণভাবে আশা মুক্ত হয়ে যাওয়া, এটা কুফরি জিনিস। নৈরাশ্যতা ইসলামে কুফরি। আর আশাবাদী হওয়া এটা ঈমানের লক্ষণ। একজন মানুষ তার জিন্দেগিতে যত পাপই সে করুক না কেন, আল্লাহর সাথে তার সম্পর্ক কোনোভাবে ছিন্ন হয় না। এতটা গভীর সম্পর্ক আল্লাহ পাকের সাথে কোনোভাবে ছিন্ন হয় না। ইভেন বলা হয়, মুফাসসিরিন ইকরাম বলেন যে এখনো শয়তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নির্দেশ, আদমকে সেজদা, সেই নির্দেশ যদি এখনো পালন করতে যে আদম আলাইহিস সালামের কবরে সেজদা করে এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন তাকে, আর ক্ষমা করে দিবেন তাকে। কথাটি কেমন হলো যে শয়তানকে মাফ করে দিবেন আল্লাহ পাক? আল্লাহ পাক জানেন যে শয়তান এটা করবে না। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কারণ আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত অভিসম্পাদ দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক তৈরি করে রাখছেন তার বান্দার সাথে এতটা গভীর, সে যাই হোক না কেন, যত পাপী হোক না কেন, তার সাথে সম্পর্ক কোনো অবস্থাতে আল্লাহ পাকের সাথে বিচ্ছিন্ন হয় না। তাহলে একজনের বান্দায় মুমিন, তার বিশ্বাস সে গুনাহ করে। যেহেতু নবীজি বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সমগ্র মানব সন্তান বনি আদম তারা সকলেই গুনাহ করে, আর এদের মাঝে সেই সর্বোৎকৃষ্ট যে গুনাহ হয়ে যাওয়ার পরে বিলম্ব না করে তওবা করে। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে এই গুনাহ করার এই বিষয়টা, গুনাহ থেকে আমরা কেউ মুক্ত নন। আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারাই কেবলমাত্র গুনাহ থেকে মুক্ত, আর কেউ গুনাহ থেকে মুক্ত নন। সুতরাং আমাদের যদি গুনাহ হয়ে যেয়ে থাকে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগফিরাতের জন্য এই মাস দান করেছেন। বিশেষ করে দ্বিতীয় দশক, সেখানে আমাকে আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে। মাপ চাওয়াটা কিভাবে, কোন তরিকায়, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আবার এটাকে কিছু রিপিট করবো এবং এর প্রসঙ্গে কিছু আমরা আলোচনা করব। এক নম্বর হলো এই যে মাপ চাওয়ার জন্য তো এক নম্বর হলো কৃত কর্মের জন্য লজ্জিত হওয়া, এবং যদি কোনো গুনাহ হয়ে থাকে সেটি এখনই ছেড়ে দেওয়া, এবং এই জাতীয় গুনাহ সেটা থেকে সংকল্প করা, সেটা আর করবো না, এই ব্যাপারে সংকল্প করা। এটি হলো এক নম্বর আমল, যে ইস্তেগফার। ইস্তেগফারের জন্য এই পয়েন্টগুলো হলো আবশ্যকীয় শর্ত। সুতরাং আমরা ইস্তেগফার পাঠ করব, যে ইস্তেগফার জবানে পাঠ করব সেই ইস্তেগফার যেন মনেরও ইস্তেগফার হয়। শুধু মৌখিক ইস্তেগফার এটা কোনোভাবে কিন্তু আমার এটার ফায়দা, এটার উপকার লাভের জন্য সহায়ক নয়। আমার ওই পড়া, ওই মুখের উচ্চারণটাই আল্লাহ পাকের কাছে দামি, যে উচ্চারণের সাথে আমার আত্মার বিশ্বাস ও মিশ্রণ রয়েছে। সুতরাং আমরা মন থেকে ইস্তেগফার পাঠ করব, এটা হলো এক নম্বর আমল। দুই নম্বর আমল হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর সাহায্য চাও তুমি নামাজের দ্বারা, ওয়াস্তাঈনু বিস-সাবরি, ধৈর্যের দ্বারা, নামাজের দ্বারা। নামাজ হলো ফরজ, যেটা সেটা তো পড়তে হবেই।
তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত হওয়া, তাহাজ্জুদ নামাজে রমজান মাসে পড়ে সেজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করা, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি জানি সমুদ্রের পানি তারও তো একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু আমি এত গুনাহ করেছি যে আল্লাহ আপনার শান আমি রক্ষা করি নাই, আপনার প্রতি বিশ্বাসের কথা বলেছি, ঈমান এনেছি আপনার প্রতি, তৎসত্ত্বেও আমার জীবনকে আপনার নাফরমানি থেকে মুক্ত করতে পারিনি। সুতরাং হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। নিজের ক্ষমার পাশাপাশি উম্মতে মুহাম্মাদীর জন্য ক্ষমা প্রার্থনা করা, মাতা পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা, আত্মীয় স্বজনের জন্য প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা, প্রিয়জনদের জন্য ক্ষমা প্রার্থনা করা, এগুলো করলে আমরা যদি অন্যের জন্য ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাক সর্বপ্রথম আমার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক করতে বলেছেন। যে দোয়া ব্যাপক ভাবে করা হয় সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কবুল করেন। সুতরাং আমরা নামাজের ভিতরে যে আমরা ক্ষমা প্রার্থনা করব, তাহাজ্জুদের নামাজের কথাই বলছি। আর 3 নম্বর হলো এই যে কোরআনে মাজিদের তেলাওয়াত করা, কারণ কোরআনে মাজিদ কি করে আমাদের গুনাহকে হটিয়ে দেয়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন ইদফা বিল্লাতী হিয়া আহসান, ইদফা বিল্লাতী হিয়া আহসান। যারা গুনাহ কাজকে মিটাবার জন্য নেক কাজে ত্বরান্বিত না করে কোরআনে তাদেরকে নিন্দাবাদ করেছে। ওয়াস্তাজিলুনাকা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানাতি ওয়া ক্বাদ খালাত মিন ক্বাবলিহিল মাসুলাস ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। যারা ক্ষমা প্রার্থনায় যারা বিলম্ব না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাস, আল্লাহ পাক ক্ষমার আধার বান্দার জন্য যে তার কাছে ক্ষমা প্রার্থী হয়। সুতরাং আমরা কোরআনে মাজিদের আমরা তেলাওয়াত করব, আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাবো, আমার এটার দ্বারা গুনাহও মাফ হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেকি দান করবেন। আর এর পরের যে আমলটি রয়েছে 4 নম্বর, সেটা হলো যে আমার অর্থ থেকে গরিবদের জন্য দান করা। কারণ ইন্নাস সাদাকাত তুদফিউ গাদাবার রব, যে তোমার দান নবীজি বলেন আল্লাহ পাকের অসন্তুষ্টির আগুনকে জ্বালিয়ে দেয়, তুদফিউ নিভিয়ে দেয়, নির্বাপিত করে আল্লাহ পাকের ক্রোধকে। তোমার সদকা বলে যে এত গুনাহ কি করলাম যে আমার ক্ষমা চাইতে হবে। আমাদের শুধু কি গুনাহ শুধু কর্মে করি তা নয়, আরো কত ভাবনায় গুনাহ করি, পরিকল্পনায় গুনাহ করি, গুনার কাজে সহযোগিতার দ্বারা গুনাহ করি। আমাদের জীবনে হারাম ইনকাম রয়েছে, মিথ্যার সংমিশ্রণ রয়েছে। আমরা যদি হালাল ইনকামের বিষয়টাকে সামনে আনি তাহলে দেখা যাবে আমাদের 99% আমরা কেউ হালাল জীবিকার উপরে আমরা নেই বলতে গেলে, কোনো না কোনো ভাবে হারামের সংমিশ্রণ। যে হারাম আমার জীবনের আমার অস্থিমজ্জার সাথে, আমার অণুতে পরমাণুতে, আমার প্রতিটি দেহের কোষের সাথে মিশ্রিত হয়ে আছে। আমি এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যিনি সুবহান, যিনি মহান এবং পবিত্র, তার সান্নিধ্য আমি এই অবস্থায় কিভাবে আশা করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার ক্ষমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য পথ খুলে রেখেছেন, কিন্তু আমরা এত পরিমাণ গুনাহ করি, এটা আমরা কখন দেখতে পাবো? আমরা অনেক কল্পনাও করি না। যখন নাকি ময়দানে মাহশারে আমল নামাটা পেশ করা হবে তখন প্রত্যেকেই হতভম্ব হবে, বলবে যে এটা কেমন আমলের এখানে সন্নিবেশ হলো। মালি হাদাল কিতাব, মা তাআজ্জুবিয়া, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা। এবং অনেক বিষয় এমন আছে যেগুলো ফেরেশতাদের নখদর্পণেও নাই, কিন্তু সেই দিন আমল নামায় এটা সে দেখতে পাবে। কেন? আল্লাহ পাক জানেন তার মনের ভিতরে কি লুকোচুরি খেলেছিল এবং এটার দ্বারা সে কি কি গুনাহ করেছে, যেটা আনঅফিশিয়াল গুনাহ, যেটা লিপিবদ্ধ ফেরেশতারা করতে পারে না। সে কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজাদু মা আমিলু হাদির। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কিন্তু আল্লাহ পাক কারো উপরে জুলুম করবেন না। এজন্য আমাদের মাগফিরাতের এই পরিধিটাকে যাতে না বাড়ে, আর যে গুনাহটা হয়ে গেছে সেটাকে দূর করার জন্য সাধ্য অনুযায়ী ব্যয় করা। কতটা? যতটা আমার তৌফিকে কুলায়। একটি কোয়ার্টারও যদি হয় সেই কোয়ার্টারও দান করা, একটি পেনিও যদি হয়
সেটিও প্রতিদিন দান করার চেষ্টা করা, বিশেষ করে রমজান মাসে। এই মাসগুলিতে 70 গুণ শুধু সওয়াবই নয়, এই মাসে দানের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে দানের মাস বলেছেন। শাহরুল মাওয়াসাত, সহানুভূতির মাস, অন্যের ব্যথায় ব্যথিত হবার মাস, অন্যের কষ্ট লাঘব করার মাস, অন্যের মুখে হাসি ফোটানোর মাস, অন্যের সমস্যায় পাশে দাঁড়ানোর মাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন মাহে রমজান। একটি পয়েন্ট আবারও মনে রাখবেন প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা নিয়মিত এই অনুষ্ঠান দেখেন, আপনাদের জিজ্ঞাসিত কোশ্চেনের উত্তর আমরা এই অনুষ্ঠান থেকে দেওয়ার চেষ্টা করি। আজকেও আপনারা কোশ্চেন করতে পারবেন। টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি আপনারা দেখতে পাবেন, সেই নম্বরে আপনারা কোশ্চেন করতে পারবেন এবং কোশ্চেন করে কাঙ্ক্ষিত কোশ্চেন উত্তর আপনারা জেনে নিতে পারবেন। আজকেও সেই সুযোগ আপনাদের রয়েছে, আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন। তো যাই হোক, বলছিলাম এটি যে একটি পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআনে মাজিদের এই তেলাওয়াতের ফজিলত এবং গুনাহ যে আমাদের বেশি হয়, এটাকে মুক্ত করার জন্য কোরআনে মাজিদের তেলাওয়াত আমাদের কতটা বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আজকে এখন আমার সাথে মাওলানা আব্দুল্লাহ কামাল সংযুক্ত হয়েছেন, তিনি বাকি আলোচনার সাথে আমার সাথে আমরা একসাথে এটাকে সামনে নিয়ে যাব। আমি এখন ওনাকে ধন্যবাদ মাওলানা ফাখরুদ্দিন সাহেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। মাওলানা ফাখরুদ্দিন সাহেব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন কিভাবে আমি ক্ষমা পেতে পারি এবং ক্ষমা পাওয়ার যেই ক্রাইটেরিয়া সেটা আল্লাহর দেওয়া যেই কোরআনের আয়াতের মধ্যে যে ব্যাখ্যা বলেছেন, বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহর নৈকট থেকে নিরাশ হওয়া এটা একটা মুসলমানের জন্য কখনোই কাম্য না। তো আমরা প্রশ্ন পর্বে যাবে, তার আগে একটু বিরতি যাচ্ছি, বিরতি পরে আবার আপনাদের প্রশ্ন পর্ব নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের কাছে প্রশ্ন এসেছে, একটি প্রশ্ন হলো, আমার চুলে রং করি, আর্টিফিশিয়াল রং ব্যবহার করি, এটা কি ইসলাম সাপোর্ট করে? কি এই অবস্থায় কি আমার নামাজ হবে? জি, যদি চুলের উপরে আর্টিফিশিয়াল রং এমন হয় যে, এক নম্বর হলো চুলের ভিতরে কি পানি পৌঁছানো এটা ফরজ কিনা, সেটা একটা প্রশ্ন। চুলের ভিতরে পানি পৌঁছানো ফরজ কিনা একটা প্রশ্ন। 2 নম্বর হলো চুলে কালার করলে সেই কালারটা কি পানি স্পর্শ করতে, যেটা কালার না করলে স্পর্শ যেটা করে, কালার করলে সেটা স্পর্শ করে না, ব্যাপারটা কি এরকম কিনা, এটা হলো এটার বিবেচনা আগে জানতে হবে। এই প্রশ্ন জানি করছেন, আমাদের ভিতরে অনেক আসে এটা। কিন্তু এই কালারটা, এটা এমন কালার, সাধারণত এটা এমন কালার যে কালারটা এত সূক্ষ্ম যে এটা পানিকে কোনোভাবে বাধা দেয় না এর উপরে অংশে ধৌত হওয়ার ব্যাপারে। মনে করুন আপনার চুলে যদি ধুলাবালি লেগে থাকে, তো সেটা কি আপনার এই কালির কারণে সেটাকে আটকে থাকে? এটা কি ক্লিন হয় না? এই পানি দিয়ে যখন ওয়াশ করা হয় তখন কি ক্লিন হয় না? তখন কিন্তু ক্লিন হয়েই যাচ্ছে। তাহলে এই এত বেশি এই কালারটার উপর এটা আলাদা কোনো মোটা কোনো আবরণ নাই, যে আবরণটা দিয়ে আপনার চুলকে কি করে রাখে, আপনার পানি পৌঁছাবার ক্ষেত্রে আটকিয়ে রাখে। সুতরাং এটা একটা ব্যাপার। তো এই দৃষ্টিভঙ্গিতে চুলে কালার করার দ্বারা কোনো অসুবিধা নেই, 1 নম্বর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই কালার যদি এমন হয় যে মোটা, যেটা বোঝাই যায় চুলের ঘনত্ব বেড়ে গেছে এবং পানি কোনোভাবে পৌঁছাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে বিধান আছে। এর উপর থেকে যদি ধুয়ে ফেলে তাহলে হয়ে যাবে কিনা, ফুকাহা ইকরামের এটা নিয়ে মতবিরোধ আছে। তবে এতেও অজু হয়ে যাবে। আপনাকে একটা জিনিস বলে, যদি কোনো ব্যক্তি মনে করুন মাথায় চুল নাই, সে যদি তার থেকে ধোয়ার হুকুমটার ভিতরে সে কি আসছে, তার তো চুলই নাই, তাহলে কালার দিলে যেই হবে না। মনে করেন কারোর ব্যক্তির দাঁড়িয়েই নাই, সেই ব্যক্তির কি অবস্থা, হুকুমটা কি? তার তো চুলে কালার করারই সুযোগ নাই। চুলে যদি কালার করার সুযোগ নাই থাকে তাহলে তার উজুটা কিভাবে হচ্ছে? এজন্য জিনিসটা হলো এই যে দাড়ি আপনার যদি থাকে আর তার উপরে যে কালারটা হচ্ছে সে কালারটা পানির জন্য প্রতিবন্ধক নয়, সুতরাং আপনি এই কালার ব্যবহার করতে পারেন। এটাই হচ্ছে আমাদের যতটুকু স্টাডি, সে অনুযায়ী আমাদের বক্তব্য। নামাজ অবশ্যই এটার দ্বারা নামাজ হয়ে যাবে। দাড়ি থাকার কারণে যদি কালার করার কারণে নামাজ না হয়, তাহলে যে ব্যক্তির দাড়ি নাই তার নামাজ হয় কিভাবে, সেই প্রশ্নটি যিনি কোশ্চেন করছেন তার বিবেচনার কাছে রাখলাম। উনি এটাকে বিবেচনা করলে এখান থেকে তিনি উত্তরটা পেয়ে যেতে পারেন। জি জি যে একজন দর্শক আছেন, প্রিয় দর্শক যিনি এলানি আছে, প্রশ্ন বলুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আপনাদের এই অনুষ্ঠানটা নিয়মিত দেখার চেষ্টা করি এবং প্রায় আমি প্রশ্ন করি। আমার বেশিরভাগ প্রশ্নই থাকে হলো জাকাত নিয়ে। কারণ আমরা মুসলমানরা বছরে এই রোজার মাসে জাকাত প্রদান করি এবং আমি আশা করব আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যারা প্রবাসী আমেরিকায় থাকি তাদেরকে যদি আরো বেশি করে উৎসাহিত করা যায় জাকাত প্রদানের ক্ষেত্রে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা দেশে দরিদ্র মানুষের অনেক উপকারে আসছে। আমার আজকের প্রশ্ন যে জাকাত সর্বপ্রথম কারা প্রাপ্য? জি, জি। ধন্যবাদ। প্রথমত আপনি আমাদের রেগুলার প্রোগ্রাম দেখে থাকেন, ধন্যবাদ। এবং আপনার ফিডব্যাক, আপনার পরামর্শ, সাথে সাথে আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো আমি মাওলানা ফাইকুদ্দিন সাহেবকে বলবো যে ইন্নামা সাদাকাতুল ফুকারা এটা ব্যাখ্যা করে দিলে সবার জন্য সহজ হবে। জি জি, এক নম্বর, কোরআনে মাজিদে কোথায় এই জাকাতটা ব্যয় করতে হবে, সেখানে কোরআনে মাজিদে বলছে প্রথমে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা। ফকির, ফকির কারা? যাদের কাছে ওই পরিমাণ অর্থ নেই যে পরিমাণ অর্থ দিয়ে তারা জাকাত দিতে পারে। যারা জাকাত দিতে পারে এই পরিমাণ অর্থ যাদের কাছে নেই, সাহেবে নেশাব নয়, তারা হলো ফকির। একজন ব্যক্তি যার স্বাভাবিক জীবন দিকে চলার ব্যবস্থা নেই, তার সম্পদ আসছে এবং তিনি ব্যয় করছেন, আসছে এবং ব্যয় করছেন, অর্থাৎ তার উপরে কোনোভাবেই সম্পদ জমতে পারে না, বিধায় জাকাতও তার হয় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উপরে কখনো জাকাত হয় নাই। নবীজি সাহেবে নিসাব হিসাবে আমাদের সামনে দৃষ্টান্ত হন নাই, কিন্তু এই দৃষ্টান্ত না হওয়াটাই কিন্তু নবীর জন্য মর্যাদা। আমরা এটাকে যেন ভিন্ন অর্থে না নেই। কারণ হলো নবীজির কাছে সম্পদ কখনো এই পরিমাণ জমতই না যেটার দ্বারা আপনি জাকাতের ক্রাইটেরিয়ার ভিতরে নিয়ে আসতে পারেন। তো জাকাত যদি এমন ব্যক্তি যার সম্পদ আছে শুধু ব্যয় করতে থাকে, দেখা যাবে একদিনের, যার এরকম যদি একদিনের জন্য যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, ফোকরা তাদেরকে বলা হয়। টপ লেভেলের ফোকরা হলো তারা যাদের কাছে একদিনের নেশাব পরিমাণ সম্পদ নাই, কিছুদিন আছে আবার সেটা হাতছাড়া হয়ে গেছে, তিনিও কিন্তু নেশাবের ভিতরে পড়েন নাই, কিন্তু তিনিও ফকিরের ভিতরে, কিন্তু তিনি হলো 2 নম্বর পজিশনে। আর 3 নম্বর ফকির হলো এইটা, যে মনে করুন যিনি আছেন হলো তিনি সম্পদশালী, কিন্তু সম্পদের সাথে তার এখন কোনো অ্যাটাচমেন্ট নাই। এটা বর্তমান যুগে এখন বলতে গেলে ওই মানুষদের জন্য যাদের কোনো ক্রেডিট কার্ড নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, দেশের বাইরে যান নাই, তাদের ক্ষেত্রে না। কিন্তু অনেক মানুষ এমন আছেন তিনি দেশের বাইরে চলে গেছেন। মনে করুন আগের যুগে তখন এরকম ভাবে ক্রেডিট কার্ড বা ব্যাংক কার্ড ব্যবহার করার এই সুযোগ ছিল না, বিদেশে যেয়ে সে রিস্ক হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রেও তিনি কিন্তু ফকির, যে তার কাছে সম্পদ এখন নাই নিজের জীবন জীবিকা পরিচালনা করার জন্য। সুতরাং এই 3 ধরনের ফকিরের ভাবনাটা এটা সামনে যদি আপনার থাকে, কোরআনে বলছে প্রথমেই এরা হলো সর্বপ্রথম উপযুক্ত। এখন এই উপযোগিতার ভিতরে যদি দেখা যায় আত্মীয় স্বজনের ভিতরে এই জাতীয় লোক রয়ে গেছে, তাহলে এ ক্ষেত্রেও ফকিরের সাথে সাথে আত্মীয় স্বজন থাকলে তাদের হকটা রক্ষা করতে হবে বেশি আগে। এরা ফকিরের ভিতরে এরাই দাবি রাখে যে তাদের প্রতি জাকাতটা আদায় করা হবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল, যে আত্মীয় স্বজন যারা তাদের ভিতরে আপনার কি করা, এটা ব্যয় করা। হ্যাঁ, জাকাত যেটি মাতা পিতা, এবং মাতা পিতা জাকাত পাবেন না, ঊর্ধ্বশিরি আর অধস্তন সিঁড়ি। যেমন মনে করেন উপরে হলো পিতা, পিতার উপরে দাদা, এভাবে, আর নিচের সিঁড়ি হচ্ছে আমি, আমার সন্তান এবং আমার নাতি, নাতির ঘরের পুতি ইত্যাদি। এই ঊর্ধ্ব আর নিচের এই 2 সিঁড়ি এরা কোনো অবস্থাতেই জাকাত পাবে না। ভাই যদি অন্য ভিন্নভাবে তিনি জীবন যাপন করেন, তিনি যদি সাহেবে নেশাব না হন, তাহলে তিনিও জাকাত পাবেন। এই সমস্ত আত্মীয় স্বজনের ভিতরে জাকাত আদায় করলে ডবল সওয়াব, একটি হচ্ছে আত্মীয়তার হক রক্ষা হয় এর দ্বারা, আর 2 নম্বর হলো জাকাত আদায় হয়। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হলো আপনার প্রশ্নকে কেন্দ্র করে বলতে চাই। দেখুন, আপনি একটা শব্দ বলছেন, আমি এই শব্দটার প্রতি আমি খুবই
আমি মানে শ্রদ্ধার সাথে আমি একটু ভিন্ন মত পোষণ করি। সেটি হচ্ছে প্রবাস শব্দটি আমরা বারবার বলি যে আমরা প্রবাসে আছি, প্রবাসে আছি। আমরা এই শব্দটিকে আমরা পরিহার করার চেষ্টা করব। অন্য দেশের ক্ষেত্রে খেজাম, হ্যাঁ, সৌদি আরবে থাকেন আপনি প্রবাসী, যে সমস্ত দেশ আপনাকে নাগরিকত্ব দেয়নি সেই সমস্ত দেশে আপনি প্রবাসী। যে দেশে আপনি সিটিজেনশিপ নিয়েছেন কিংবা স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন সেই সমস্ত দেশ আপনি প্রবাসী নন, কারণ এটার দ্বারা এই মাটির সাথে এই দেশের সাথে দায়বদ্ধতা আমাদেরকে দুর্বল করে দেয় এই শব্দটি। সুতরাং এই মাটি এ দেশ এটি এখন আমার দেশ, সুতরাং এ দেশে আমি নিজের দেশে আমি প্রবাসী হতে পারি না কখনো। যাই হোক, আমি বলছি এটা যে জাকাত আমরা যখন দেই, জাকাতের সাথে একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এই দেশে দেখুন, যে দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবন জীবিকা রাখছেন সেই দেশের ভিতরে আমার জাকাতের ব্যয়ের যদি উত্তম সুযোগ থাকে তাহলে এটাকে ট্রান্সফার করে অন্য দেশে নেওয়া উত্তম নয়। আদায় যে হবে না তা না, উত্তম নয়। আমার যে দেশে ইনকাম সেই দেশে, কারণ এটার দ্বারা মুসলমানদের উপকার করতে হবে। মুসলমান উপকার মানে ইসলামের উপকার হবে, ইসলামের উপকার মানে মুসলমানদের উপকার হবে। যদি ইসলাম ও মুসলমানের উপকারের সুযোগ এই দেশে থাকে তাহলে এখানে প্রায়োরিটি বেশি যে এই সমস্ত কাজে সহযোগিতা করা। হ্যাঁ, যদি এখানে দেখা যায় যে না এরকম প্রতিষ্ঠান নেই, তখন আপনি স্বদেশ, যে দেশ আমরা আপনার মাতৃভূমি আমরা বলতে জন্মভূমি আমরা বলতে পারি, জন্মভূমির জন্য আমরা এটা বরাদ্দ করতে পারি। কেমন? এটা হলো সেকেন্ড অপশনে আমরা এটা রাখার চেষ্টা করি। এদেশে আমাদের আল্লাহ পাক পাঠিয়েছেন, এদেশে আমাদের প্রথম জেনারেশন, এদেশের ভিত্তিমূলে সবকিছুতে প্রত্যেকটা স্তরে আমাদের পজিশন তৈরি করা দরকার। কারণ এদেশ আমাকে স্বাধীনতা দিয়েছে, তাদের জনগণ যতটা স্বাধীনতা ভোগ করে আমাদেরকেও সেইভাবে স্বাধীনতা দিয়েছে। আমরা এই স্বাধীনতার ব্যবহার করতে পারি যে এদেশের মূলে থেকে প্রত্যেকটা কাজ স্ট্রিমে, মেইন স্ট্রিমে থেকে আমাদের পজিশনকে প্রতিষ্ঠিত করা, এজন্য প্রতিষ্ঠান করা, শিক্ষা প্রতিষ্ঠান করা, দাতব্য প্রতিষ্ঠান করা, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান তৈরি করা, দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করা, স্কুল তৈরি করা, ফিনারেল হোম তৈরি করা, যারা চাকরি পায় না তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য এরকম প্রতিষ্ঠান তৈরি করা, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবার মতো এই জাতীয় ব্যবস্থা করা, যাতে করে এখানে উন্নত মানের শিক্ষা নিতে পারে। কোন কোন ইউনিভার্সিটি যে পড়লে এই মানুষদের কিভাবে তার ক্যারিয়ারটা তৈরি হতে পারে ভালো, এই জাতীয় প্রতিষ্ঠান তৈরি করা, এগুলো আমাদের দরকার। আর এই সমস্ত প্রতিষ্ঠানকে সামনে নেওয়ার জন্য যদি প্রয়োজন হয় আমার এই অর্থটাও এই সমস্ত কাজে ব্যয় করা বেশি হক রাখে, এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা ছোট বিরতি যাচ্ছি, বিরতির পর আমাদের সাথে থাকবেন, এই আশা নিয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। যেটা আলোচনা করছিলাম যে উনি বলছেন যে কারা কারা প্রাপ্য, আপনি শুধু একটা ব্যাখ্যা করেছেন যে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা, বাকি যেগুলো আছে সংক্ষিপ্ত বলে দিবেন। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, পরবর্তী বলা হয়েছে মিসকিন। মিসকিন কারা? যারা হ্যাভস নট, তারা হলো মিসকিন। এই মিসকিনের ভিতরে ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, ইয়াতীম, এই মিসকিনের ভিতরে কিন্তু ইয়াতীমও রয়েছে। কারণ হলো এতিমকে যার অভিভাবক মৃত্যুবরণ করেছে তার পৃষ্ঠপোষকতা দেওয়ার কেউ নেই, এমন এতিম, তাকে এতিম বলা হয়। হ্যাঁ, এতিম বলা হয় তাকে। সুতরাং ওই নাবালক বাচ্চা সে এতিম এবং তার ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নেই, তার জীবন জীবিকার জন্য ব্যয় করা যায়, তাকেও শরীয়তে মিসকিন বলে। আমাদের দেশে সাধারণত মিসকিন বলে তাকে যার মা বাবা দুজন মারা গেছে, তাকে বলা হয় মিসকিন। আসলে এটা ঠিক নয়। আবার অনেকে এতিম বলে যে আমি এতিম, তার বয়স হয়ে গেছে 45 বছর, বলে যে আমি এখন এতিম। কোন শরীয়তের ইসলামের আইনের পরিভাষায় যখন কোনো মানব সন্তান তার পিতা মারা যায় তখন, আর যদি সে বালেগ থাকে তাহলে সে এতিম, তাকে এতিম বলে না। শরীয়তের পরিভাষায় তাকে এতিম বলা হয় না। এতিম তো তাকে বলা হয় যে ওই নাবালেগ সন্তান যার পিতা মারা গেছে, তাকে এতিম বলা হয়। জি জি, প্রিয় দর্শক, লাইনে আছেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে নাসিম কইয়া। জি জি নাসিম ভাই, আমার একটা কোয়েশ্চন, আমরা যখন তেরাবি নামাজে দাঁড়াই বুঝছেন, দেখতে সালাম ফিরাই মানে অফিস সবে অনেক সময় আমরা যেই শেষ করি, আমরা সম্পূর্ণ শেষ প্রথমে না সালাম ফিরে যাই, একটু কিটা আমরা সালাম ফিরে যাই না আমরা
যদি দেখবেন শেষ পর্যন্ত আমরা বিয়ে করতাম। অনেক সময় মানে হাফিজ সাহেবরা তারা সালাম ফিরে গিয়ে আমরা মাঝখানে তাকে যাই আর কি। জি, এখানে বিধান হলো এই যে ইমাম বা হাফেজ সাহেব যদি সালাম ফিরান, আপনারা সালাম শেষ করতে না পারেন, হাফেজ সাহেব তো হাফেজ সাহেবই, সুতরাং হাফেজ সাহেবের পড়া তো হাফেজের মতোই হবে। আর আপনারা, আমরা যারা পড়ি সাধারণ পর্যায়ে তো পড়া হবে, তাই না? তো হাফেজ সাহেবের আগে সালাম পড়ার মানে এটাই হলো স্বাভাবিক হয়ে থাকে। সুতরাং আপনি বিলম্ব করবেন না, কারণ ইমামের অনুসরণ করা গুরুত্বপূর্ণ। আপনি পড়া শেষ করতে পারেন বা না পারেন, ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, সালামের জন্য না। মনে করেন 4 রাকাত বিশিষ্ট যে সমস্ত নামাজে 2টা বসা আছে, মাগরিব, এশা, জোহর, আসর, প্রথম বসায় যদি ইমাম আত্তাহিয়াতু শেষ না করে ফেলেন, এবার দাঁড়ায় যান, আপনি শেষ করেন নাই, তাহলে আপনি কি করবেন? আপনি নিজে শেষ করে তারপরে দাঁড়াবেন। এক্ষেত্রে মশলাটা একটু ভিন্ন। কিন্তু সালাম ফেরাবার প্রশ্নে হাফেজ সাহেব যদি আগে সালাম ফিরিয়ে ফেলেন, আপনি যেখানে যতটুকু পড়েছেন অতটুকু পড়া অবস্থায় হাফেজ সাহেবকে অনুসরণ করে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন। জি, এটাই হচ্ছে মাসআলা। জি, প্রিয় দর্শক, আমি আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। প্রশ্ন করেছেন একজন ভদ্রলোক, আমি একটি বেসরকারি কোম্পানি চাকরি করি। ধরুন আমি ক স্থান থেকে খ স্থান পর্যন্ত বাসের নর্মাল ভাড়া হচ্ছে 700 টাকা বা $700, যা কোম্পানিতে অ্যাকসেসটেবল। এক্ষেত্রে এসি নন এসি নির্ধারিত নয়, তবে নন এসিতে যাতায়াত না করার জন্য উৎসাহ প্রদান করা হয়। প্রশ্ন হচ্ছে, আমি যদি ক স্থান থেকে খ স্থান পর্যন্ত লোকাল গাড়িতে কষ্ট করে যাই এবং কোম্পানির কাজ যথাভাবে সম্পাদন করি, তাহলে রেলগাড়ির রেগুলার ভাড়া যে 700 টাকা বিল করতে বলা হয়েছে সেটা আমি নিতে পারবো কিনা। অনুভাবে ক স্থান থেকে খ স্থানে যাওয়ার জন্য দূরত্ব, ওই যে বাস, সিএনজি, উবার, মোটরসাইকেল, রিক্সা, যে কোনো বাহনে যাওয়ার অনুমতি আছে কিনা। সেক্ষেত্রে যদি আমি হেঁটে যাই যে যথাভাবে সম্পাদন করতে পারি কাজটিকে, এবং সেই কাজের জন্য যে টাকা আমাকে দেওয়া হয়েছে সেই টাকা যদি আমি নিই, সেটা আমার জন্য হারাম কি হালাল? জি, এটা আপনার কোম্পানি থেকে আপনার জন্য বরাদ্দ করা আছে। সুতরাং যেটা বরাদ্দ করা আছে সেটা যদি আপনি টাকাটা নিয়ে যদি আপনি বাহনটা ব্যবহার নাও করেন, তবু আপনার জন্য এটা নেওয়া কি আছে, জায়েজ আছে। বাকি কষ্টটুকু আপনি নিজে স্বীকার করছেন, সেটা ভিন্ন ব্যাপার। কারণ তো যেমন নাকি অনেক সময় কোম্পানিতে বা এক্সিকিউটিভ বিয়া হিসাবে তাদেরকে 5 স্টার হোটেলের ব্যবস্থা করে দেয়। আমি অনেক সময় দেখছি বাংলাদেশ থেকেও বা এইখান থেকেও যারা যান তারা নর্মাল হোটেলে নিয়ে নেন। তার যে অ্যালাউন্সটা দেওয়া হয় সেটা তো নির্দিষ্ট, তাকে একটা 5 স্টার হোটেলের অ্যালাউন্স দেওয়া হলো, তো তাকে তার বেতনের সাথে এটা কাটা দেওয়া হয় বা তারকে দেওয়া হয়, কিন্তু সে নর্মাল একটা হোটেলে থাকছে, সেখানে তার সমস্যা হওয়ার কথা না। জি, এটার ভিতরে হাদিসের দ্বারা এরকম প্রমাণ পাওয়া যায়। যদি কোনো জিনিসের, আমার কাছে একজনে গরু রেখে গেল আমানতের, যে আমার গরুটা দেখেন, এখন গরু থেকে দুধ দিছে, এখন সেই দুধটা আমি দহন করে আমি কি এটা ভক্ষণ করতে পারি কিনা? জি, এটা আমি ভক্ষণ করতে পারি, যেহেতু আমি আমানত তার টেক কেয়ার করছি, আর এর থেকে যে বেনিফিটটা আসছে সেটা আমি নিতে পারি, এতে কোনো অসুবিধা নেই। আমার কাছে আমানতের টাকা আছে, আমি আমানতের টাকার গ্যারান্টার হলাম, আমি কি করলাম, আলাদা টাকা আমি এটা ব্যয় করলাম, ব্যয় করে আমি কি করলাম, সেখান থেকে লাভবান হলাম, এটা জায়েজ। আবার বলুন। যে আমার কাছে একজনের টাকা আমানত রাখছে, সেটা আমি ব্যবসায় ইনভেস্ট করলাম। আর কিন্তু সেই যদি আমানত তো 2 ধরনের আমানত, একটা হলো যে টাকাটাকে আপনাকে গচ্ছিত রাখতে হচ্ছে, আর যখন নিয়ে গচ্ছিত আমি তো দায়িত্ব নিলাম যে টাকাটা আমি যেভাবে তোমাকে আমি দিব, আমার সম্পদ বিক্রি করে আমি তোমাকে দিব, এরপর আমি টাকাটা ব্যয় করলাম, রাইট? আর এখান থেকে বেনিফিট হলো, টাকাটা আমার না, কিন্তু এই বেনিফিটটা আমি নিতে পারবো কিনা? অফকোর্স আমি নিতে পারি। এইটা যদি না হয়, জায়েজ না বলেন, তাহলে কোনো ব্যাংক জায়েজ হইব না। ব্যাংক আলারা এই যে বাহাদুরি করে যে সারা অন্যের পয়সা, দেখেন খেলাটা কি দুনিয়ায়। আমরা তো খুব মনে করেন অর্থনীতি পইরা টইরা একেবারে এমন ভাব করছি দুনিয়ার সবকিছু। এই যে ব্যাংকগুলা, তারা কি করছে, আমাদের টাকাগুলা জমা রাখছে, ব্যবসা কিন্তু তারাই আমাদের সম্পদ দিয়ে করছে, আমাদেরকে লোন দিচ্ছে, আমাদের কাছ থেকে লাভ নিচ্ছে, টাকা আমার, লাভ তার। দেখেন সিস্টেমটা কি অ্যাপ্লাই করে রাখছে, এই পদ্ধতিটা। যে দেখুন সম্পদ পৃথিবীর কুক্ষিগত কিভাবে হয়, টাকা আমার জমা রাখছি আমি, সে ইনভেস্ট করছে, আমার কাছ থেকে বেনিফিট নিচ্ছে, আবার আমি যদি দিতে না পারি আমার বাড়ি হয়ে যাচ্ছে, আপনার নিলামে চলে যেতেছে। এই যে সিস্টেমগুলা আমরা দেখতে পাই চোখের সামনে, এগুলা কিভাবে জায়েজ হয়? তাহলে তো সমস্ত ব্যাংকের সাথে লেনদেন করা একেবারে চিরদিনের জন্য হারাম ঘোষণা করতে হবে। এই জন্য
যদি কারো কাছে আমানতের কোনো কিছু থাকে, আপনাকে যে অফিসের যে টাকাটা দিয়েছেন, আপনি যদি 5 স্টারে থাকতেন কিংবা টপ মানে equipped আপনি ভেহিকেলে আপনি সার্ভিস করা যদি পয়সা পান, আর সেটা যদি আপনি নিজে এখান থেকে কমায় আপনি যান, ভাউচারটা ঠিক করে না, ভাউচার তো মিথ্যা হবে না। জি, ভাউচার যেটা দেওয়া হয়। ওটা ভাউচার মিথ্যা হইলে ওটা মিথ্যা বলে না। জিনিসটা হচ্ছে এটা তো বরাদ্দ করা তার। আচ্ছা জি, এখানে তো এরকম নাই যে না তুমি যদি এসিতে যাও এই টাকা পাবা, তুমি যদি এইটায় যাও তাহলে এটা পাবা, এরকম না। তার জন্য এটা বরাদ্দ করা আছে। তাহলে সেখান থেকে তিনি ওইটা না দিয়ে তার চাইতে লো কোয়ালিটিতে যদি তিনি যান, তাহলে ওই যে উদ্বৃত্ত বরাদ্দ পয়সা করা থাকলে সেটা আলাদা কথা। বরাদ্দ করলে তো ডিসক্রিপশন হয়ে গেল, তখন তো মিথ্যার আশ্রয় নেওয়া হবে, তখন এটা জায়েজ হবে না। জি, তাকে কাজ সম্পাদন করতে বললো, কিন্তু সে কষ্ট করে সম্পাদন করলো, কিন্তু তার তার চুক্তি যেভাবে কাজ, তার যে যাতায়াতে সে খরচটা দিবে, জি, তখন তো তার উচিত ভালোভাবে যাতায়াত করা। যদি একই এরকম হয়, একই পয়সা দেওয়া হয়। যাই হোক, প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, উনি বোধহয় বাইরের থেকে প্রশ্ন করেছেন যে আমার ছেলে আমেরিকায় থাকে বা ইউরোপে, নিয়ত নামাজ পড়ে না, বললে পরে আবার ছেড়ে দেয়। শুনেছি মাঝে মাঝে মদও পান করে, তার পাঠানো টাকায় আমি চলি। আমার কি করা উচিত? কবরের আযাব থেকে আমি রক্ষা পাবো কিনা? বাচ্চাটাকে কিভাবে হেফাজত করবো? জি, এটা একটা আপনি যে সমস্যার কথা বলছেন, সেই সমস্যাটা আমাদের সমাজে, মুসলিম সমাজে অহরহ আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাপক আকারে এর বিস্তার লাভ করছে। 1 নম্বর কথা হচ্ছে এক্ষেত্রে আপনার আমার পিতা মাতার দায়িত্ব যেটি, সেটা হলো এই যে প্রথম পর্যায়ে বাচ্চাদেরকে দ্বীনের বুঝ তার অন্তরে দিয়ে দেওয়া। পিতা মাতার দায়িত্ব সন্তানের ব্যাপারে অত সময় পর্যন্ত শেষ হয় না যত সময় পর্যন্ত দ্বীনের পরিপূর্ণ বুঝ তাদের অন্তরে প্রবেশ করিয়ে তারা না দেয়। এটা হচ্ছে ইসলামের কথা। আইনের কথা হলো বালেগ হওয়া পর্যন্ত। এই বালেগ হওয়া পর্যন্ত আমার সন্তানকে পরিপূর্ণ ইসলামের বুঝ তাকে দেওয়া। হারাম করলে কি ক্ষতি, হালালের উপকার কি, হারামের ক্ষতি কি, এই জাতীয় ধারণা দিয়ে দেওয়ার। এগুলার আগে ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, কর্মদিবস, আমার কর্মের প্রতিফল দিবসের ঈমান, এগুলা তার অন্তরে দিয়ে তাকে মুসলিম হিসাবে তাকে তৈরি করা। এরপরে তাকে বিদেশে পাঠাবার চেষ্টা করা। ঈমানের ব্যাপারে সন্দিহান অবস্থায় দুনিয়ার স্বাভাবিক জিন্দেগির, অল্প কিছুদিনের জিন্দেগির প্রতিষ্ঠার জন্য, উন্নত ক্যারিয়ারের জন্য আমরা এই পয়েন্টটাকে কেয়ারই করি না। আমরা বলছি বিদেশে পড়তে পারাটার চান্স পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। তার ঈমান থাক বা না থাক এটা আমার কাছে গুরুত্ব নয়। যদি এরকম হয়ে থাকে আর এই পরিস্থিতিতে আপনি যদি আপনার সন্তানকে পাঠায় থাকেন, এখন যদি সেই কারণে আপনার সন্তান নামাজ না পড়ে, এটার জন্য আপনি দায়ী থাকবেন। এখন কি করণীয়? বাচ্চাকে আপনি নসিহত করবেন, বাচ্চাকে বলবেন এরপরেও যে বাবা তুমি যদি নামাজ না পড়ো, এগুলা না করো, আমার কাছ থেকে তুমি সাপোর্টের আশা করো না ইত্যাদি বলবেন। যে তোমার আর বিদেশে পড়াশোনা দরকার নাই, তোমার আমাদের দেশে তুমি ফেরত আসো, এখানে বসে তুমি যত টাকা পারো, তুমি যেভাবে পারো তুমি চলো, আমি তোমাকে যতটা পারি সাপোর্ট করব। আপনার ছেলেকে আপনি এই বিদেশ থেকে স্বদেশে আপনি তাকে ফিরিয়ে নিয়ে যান। আপনার সন্তানের ঈমানের মর্যাদা এই জিন্দেগির চাকরির চাইতে লক্ষ কোটি গুণ বেশি। সুতরাং দুনিয়ার সাময়িক সুবিধার জন্য আপনার সন্তানের ঈমানকে প্রশ্নের ভিতরে ফেলবেন না। জি, হ্যাঁ, প্রশ্ন করেছেন একটা, যেটা সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা তারাবি নামাজকে আমরা এত গুরুত্ব দিই, দেখা যায় মসজিদগুলোতে তারাবি নামাজে লোক ভরা, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় অন্য নামাজ যেটা ফজর, জোহর, আসর, মাগরিব, এই নামাজের মধ্যে আমাদের ওই ব্যক্তিরা এই নামাজের মধ্যে নাই। তো এইটা কেমন হলো? জি, আপনি ঠিকই বলেছেন। জিনিসটা হলো যে এই যে তারাবি নামাজে আসে কমপক্ষে এতটুকু তো আমরা অ্যাপ্রিসিয়েট করি। যদি এটাই না আসতো তাহলে কি করতাম? যেমন একটা ঘটনাই বলে দেই, হযরতে শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসানের এক খাস আগের ছিল। থাকার পরে সবাই তো বড় বড় আলেম হয়ে গেছে তার কাছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, এই জাতীয় বড় বড় আলেম হয়ে গেলেন, হযরতে মাওলানা শাহ আলী থানভী রহমতুল্লাহ, বড় বড় আলেমেরা। তো আপনি চিন্তা করুন যে ওনার একজন ছাত্র আসলে খুব গবেট, সে কোনো সাইন করতে পারে নাই। তখন একজনে বললো যে হযরত আপনার কাছে কত গাধা থেকে মানুষ হয়ে গেল, কিন্তু এই যে লোকটা, এ তো যা ছিল তাই, এর তো কোনো পরিবর্তন হইল না। তখন শাইখুল হিন্দ তখন বলছিলেন যে আরে আমার কাছে 10 বছর থাকার পরেই যদি এই অবস্থা হয়ে থাকে, যদি মোটেও না থাকতো তাহলে অবস্থা কেমন হইতো?
তো যে ব্যক্তি তারাবি পড়ছে, আমাদের এতটুকু অ্যাপ্রিসিয়েট করি আমরা যে সে তারাবি কমপক্ষে পড়ছে, আল্লাহ পাক তাকে ইমানি বুঝ দিবেন। তিনি এই রহমতের মাসে আল্লাহর কাছ থেকে তিনি এমন রহমত পাবেন যে দোয়া আল্লাহ পাক হয়তো তার কোনো ইবাদত কবুলও করে নিবেন, যার কারণে রমজানের পরেও সে নামাজ অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাগফিরাতের দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং সেই যোগ্যতা আমাদের জন্য দেন, আমরা যে খার্থ ক্ষমা প্রার্থী হতে পারি সেই তৌফিক আমাদের দান করুন। আজকের মতো ইসলাম ও জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।